একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে। ডাইপার অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বাবু জন্মের পরপরই লাগতে পারে। সেটা হচ্ছে অনেক সফট, অনেক বেশি সফট। সেগুলো আসলে আমরা হসপিটালে ইউজ করতে পারবো না। লাল একদম নকশি কাঁথা সেলাই করা কাপড় দুই একটা সাথে রাখতে পারেন হসপিটালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি দেখাইছি যে আমার হসপিটাল ব্যাগে আমি আমার জন্য কি কি রাখছি, আর আপনাদেরকে বলেছিলাম যে বাবুর জন্য আমি ব্যাগে কি কি রাখছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো নিয়ে চলে আসলাম বাবুর ব্যাগে আমি কি কি রাখছি সেটা। বাবুর ব্যাগে তো জায়গা হয়নি, ব্যাগের বাইরেই আছে। এটা হচ্ছে একটা সেফটি ব্যাগ, প্রথমেই এটা লাগবে, কারণ বাবু যখন পেটের মধ্যে থাকে একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে, তো বাইরে এসে সে হঠাৎ হঠাৎ চমকে চমকে ওঠে। এই জন্য এই বেডটা আমার খুব পছন্দ হয়েছে। এটার মধ্যে ওকে ঢুকাই রাখবো, তাহলে আর চমকে উঠবে না, ও মনে করবে এখন ওর মায়ের পেটের মধ্যেই আছে। সো এটা নিচ্ছি আমি। দ্বিতীয়ত ডাইপার নিচ্ছি। ডাইপার অনেক বেশি ইম্পর্টেন্ট এই ঠান্ডার মধ্যে, মানে বাচ্চার জন্ম হওয়ার পরপরই এটা প্রয়োজন। সো এই জন্য আমি নিউ কেয়ারের এই ডাইপারটা নিচ্ছি। এটার হচ্ছে 3 থেকে 6 কেজি ওজনের বেবির জন্য, আর আমার পেটের বেবি অলমোস্ট 3 কেজি ওজন হয়ে গেছে। দেন আমি যেটা নিচ্ছি এটা একদমই প্রয়োজনীয়, মানে বাবু জন্মের পরপরই লাগতে পারে, সেটা হচ্ছে ওয়াইপ। এটাও নিউ কেয়ারের নিচ্ছি। আমি নিচ্ছি একটা ক্যাপ টাওয়াল। এই ক্যাপ টাওয়ালটা হচ্ছে অনেক সফট, অনেক বেশি সফট। এটা বাবু হওয়ার পরে সাথে সাথে ওকে মুড়িয়ে ওই যে সেফটি ব্যাগের মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া যাবে। তো এটার পাশাপাশি আমি আরেকটা টাওয়ালও নিচ্ছি। টাওয়াল আসলে ওই সময় লাগবেই, এটা অনেক সফট। বাচ্চাদের টাওয়াল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন অনেক সফট হয়। তো এই দুইটা টাওয়াল আমি নিচ্ছি। আমি ব্যাগে রাখছি ইউরিন ম্যাট। যদিও আমার মনে হয় না ইউরিন ম্যাট লাগবে হসপিটালে, বিকজ আমি ডাইপার নিয়েছি। হসপিটালে যে কয়দিনই থাকি সেই কয়দিন আমি ডাইপার ইউজ করব। তারপরে এটা রাখছি বিকজ এটা বিছায়ে দিয়ে বাবুকে চেঞ্জ করানো যাবে। এইরকম একটা চামচ অবশ্যই ব্যাগে রাখতে হবে। বাচ্চা হওয়ার একটু পরে এই চামচটা কাজে লাগে দুধ খাওয়ানোর জন্য। প্রথম বেবির সময় এটা আমি ব্যাগে রেখেছিলাম না, তাই ওখানে যেয়ে কিনতে হয়েছিল। এরকম একটা চামচ আর ছোট্ট একটা বাটি সাথে রাখতে পারেন। শীতের সময় আর নিউ বর্ন বেবিকে আমরা মনে করি যে সেট সেট করে কাপড় কিনে নিই, নতুন বাবু আসতেছে, আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এক্সাইটমেন্টে ভালোবাসায় অনেক অনেক নতুন নতুন সেটের কাপড় কিনে ফেলি। সেগুলো আসলে আমরা হসপিটালে ইউজ করতে পারবো না, অবশ্যই বাসায় ইউজ করতে পারবো। কিন্তু হসপিটালের জন্য আমার কাছে মনে হয় যে এরকম পুরনো কাপড়, পুরনো সুতি কাপড় ক্লিন করে সুন্দরভাবে নিতে হবে। তাহলে বাচ্চাটাকে সুন্দর করে মুড়িয়ে নিলে ভেতরে উষুম থাকবে, মানে গরম থাকবে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনারা যারা নতুন মা তারা হয়তো জানেন না বিষয়গুলা, এই জন্যই। তো এই জন্য আমি অনেকগুলোই কাপড় নিয়েছি, এখানে অলমোস্ট 6 থেকে 7টা কাপড় আছে। এখন ব্যাগে কি কি রাখছেন, এই অপশনে তো কাঁথা দেখাইতেই হবে, যে কাঁথাও রাখছি আমি আমার বাচ্চার জন্য। এই দুইটা লাল লাল একদম নকশি কাঁথা সেলাই করা, এগুলো একদমই নতুন। আর জারিফের ছোট ছোট অনেক কাঁথা আছে যেগুলো একদমই বেশি দিন ইউজ করা হয় নাই, ভালো আছে। সো ওইগুলোই আমি ইউজ করবো। ওগুলো ক্লিন করে বাসায় রেখে দিছি, ওগুলো বাসায় প্রয়োজন হবে, হসপিটালে প্রয়োজন হবে না। বাট আমি দুইটা কাঁথা জাস্ট সাথে রাখছি যদি ইমার্জেন্সি কোনো কারণে লাগে সেজন্য। আমি যেহেতু জানি না আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, বাট আমি বাজারে গিয়েছিলাম, এই দুটা পাজামা আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনেছি। আর হচ্ছে এটা একদমই এত সফট, মানে কি বলবো, অনেক সুন্দর লাগছে এই জন্য কিনছি। আর ওপেন বাটন, এরকম ধরনের কাপড় দুই একটা সাথে রাখতে পারেন হসপিটালে। হসপিটালে বেশি কাপড় নিয়ে যে, বেশি ব্যাগ নিয়ে যে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। ওই সময় যত কম জিনিস, মানে যে জিনিসটা নিয়ে যাবেন সেটা যেন ইউজ করতে পারেন, এটা মাথায় রেখে যদি ব্যাগ গোছাইতে পারেন তাহলে আপনাদের অনেকটা কাজ কমে যাবে। তো আমি জাস্ট পায়জামা রাখবো না ব্যাগে, আমি জানি ওখানে পায়জামা আমি পরাইতে পারবো না। তো আমি এরকম একটা সোয়েটার হয়তো সর্বোচ্চ সাথে রাখবো, আর বাকি সুতি কাপড় নিয়ে নিয়েছি, আমি ওগুলো দিয়ে বাচ্চাকে মুড়িয়ে নিব। আরেকটা নিয়েছি হচ্ছে এই যে সক্সের সেট, এটা ওই সময়েই কাজে লাগবে পায়ে এবং হাতে পরানোর জন্য। সো এটা আমি হসপিটাল ব্যাগে নিচ্ছি। জারিফের জন্য কিনেছিলাম, এখানে তখন 10 থেকে 12টা ছোট ছোট টাওয়াল ছিল। এগুলো একদম ইনটেক নতুন। এগুলোকে ওয়াশ করে, স্যাভলন দিয়ে ওয়াশ করে সুন্দর করে শুকিয়ে তারপরে নিতে হবে। ফিডিং করানোর পরে বমি করে, তো সেগুলো মোছার জন্য এটা খুব কাজে, মানে কাজে লাগবে। তো এরকম সফট টাওয়াল আপনারা নিতে পারেন। একটা জিনিস সেটা হলো আমি নিয়েছি এখানে গেঞ্জি সেট। এখানে স্যান্ডো গেঞ্জি যেটাকে বলে, এক কালার, 6টা গেঞ্জি এখানে আছে। এগুলো অবশ্যই ওয়াশ করে নিব, আমি এখনো পর্যন্ত বের করিনি, ওয়াশ করিনি, ওয়াশ করেই সাথে রাখতে হবে।
দুইটা জিনিস, এই দুইটা জিনিস বডি ওয়াশ আর এটা অলিভ অয়েল। তো আমি কি করব, এটা অবশ্যই হসপিটালে নিব না কারণ এটার প্রয়োজন নেই, বাট এটা হচ্ছে একদিন দুই দিন পরে হয়তো প্রয়োজন হতে পারে বাবুকে গোসল করানোর সময়। আর এইটা প্রথম থেকে লাগতেও পারে নাও পারে, নট শিওর, বাট আমি এটা ব্যাগে রাখবো বাচ্চার জন্য। আর অবশ্যই আমি সরিষার তেল প্রথম বাবুকে ইউজ করি নাই। আমি জন্মের একদিন পরে ডক্টর দেখাইছিলাম, ডক্টর একদম প্রেসক্রিপশনে লিখে দিছিল যে সরিষার তেল টাচ করা যাবে না। এই জন্য আমি জারিফের 2 বছর এখন পর্যন্ত আমি কখনোই ওকে সরিষার তেল দিয়ে দিইনি। সরিষার তেলের ভালো দিক থাকলেও সাইড ইফেক্ট অনেক আছে, যা অনেকেই বুঝবে না, অনেকেই আমাকে অনেক কথাই বলবে। যাই হোক, আমি ওই বিষয়ে কান দিতে চাচ্ছি না। তো আমি অলিভ অয়েল প্রথম থেকে ইউজ করব, ফুল বডিতেই আপনারা বাচ্চার জন্য অলিভ অয়েল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটাই বাবুর ব্যাগের মধ্যে আপাতত আমি এই জিনিসগুলো নিয়েছি। আর যে ড্রেস লাগবে বাবুর, অবশ্যই হসপিটালে লাগবে না, হসপিটাল থেকে বাসায় আসার সময় লাগবে, এই জন্য আমি হসপিটাল ব্যাগে রাখি নাই। আর জারিফের অনেক অনেক পাজামা ছিল, সেগুলোই আমি ভাবছি যে ওয়াশ করে ইউজ করব, বেশি দিন ঠান্ডা নাই, ওগুলো ইউজ হয়ে যাবে। তারপরে গরম চলে আসলে তো নতুন ড্রেস নিতে হবে, এই জন্য আমি তেমন কিছু নিই নাই। এর বাহিরে যদি আপনাদের মাথায় কিছু আসে যে আমি মিস করেছি, আমার এই ব্যাগে রাখা উচিত, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর প্রেগনেন্ট আপুরা নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন যাতে আপনার ব্যাগ গোছানোর সময় এই ভিডিওটা আপনার কাজে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা শেয়ার করে অনেক অনেক ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, বাই।